মেসি কলকাতায় এসছেন মেসিকে চোখের ঝলক মানে চোখের দেখা একবার দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন ফুটবল প্রেমী মানুষ। এবং এই মানুষগুলো কারা? তারা কোটিপতি বড় লোক নন। কেউ হয়তো সুইগি জোম্যাটো ডেলিভারির কাজ করে, কেউ হয়তো মানে একটা মফস্বলের মাঠে সে ফুটবল খেলে, স্বপ্ন দেখে একদিন কলকাতার ময়দানে খেলবে। দূর দূর থেকে, দূর দূর জেলা থেকে, মফস্বল থেকে, এমনকি আশপাশের রাজ্য থেকে, উড়িষ্যা থেকে, আসাম থেকে। গতকাল মেসিকে না দেখতে পাওয়ায় খুব উগরে দিল ফুটবল প্রেমীরা। ভাঙচুর করা শুরু করে দিল তারা যুব ভারতীতে। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল যুব ভারতী কোনোটাই পূরণ করতে পারল না তারা। আর সেই কারণেই তাদের প্রিয় খেলোয়াড় মেসিকে না দেখতে পাওয়ায় তীব্র রাগে ভাঙচুর চালাতে শুরু করেছিল মাঠ প্রাঙ্গণে। কেউ নিয়ে চলে গেল ফুলের টব, কেউ বা আবার কার্পেট। তবে সত্যি কথা এটাই, ফুলের টব বা কার্পেট নেওয়ার জন্য কেউই যুব ভারতীর প্রাঙ্গণে আসেনি। সবাই এসেছিল তাদের ভালোবাসার মানুষ ফুটবলের রাজা মেসিকে দেখতে। তিলে তিলে জমানো তাদের বিপুল অর্থের বিনিময়ে তাদের কেবল স্বাদ ছিল ফুটবলের রাজা মেসির দর্শন পাওয়ার। কিন্তু তা না পাওয়ায় তাদের ক্ষোভের প্রতিক্রিয়া ছিল এই ভাঙচুর। কি বললেন গতকালের এই বিশৃঙ্খলার ঘটনা নিয়ে শতরূপ সুজনরা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সাধারণ পরিবারের, গরিব পরিবারের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এক টাকা করে জমিয়ে টাকা দিয়ে তারা দুর্মূল্যর টিকিট কিনে মেসিকে দেখার জন্য এসেছিলেন। এবং তাদেরকে বলা হয়েছিল যে মেসি তাদের জন্য এই সময়টা থাকবেন, এই করবেন, নাকি পেনাল্টি কিক অফ হবে, সেখানে মেসি থাকবেন, দেখবেন, ইত্যাদি ইত্যাদি দেখবেন। কিন্তু একটা পশ্চিমবাংলায় একটা মানে কি বলবো, একটা নিয়ম তৈরি হয়ে গেছে পশ্চিমবাংলা, একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে। মানে সূর্য পূর্ব দিকে উঠবে, তার থেকেও বড় একটা সত্যি আছে আজকের পশ্চিমবাংলায়। সত্যিটা কি? যে কোনো বিষয়, যে কোনো মানে তুচ্ছ থেকে শুরু করে খুব বড় যে কোনো বিষয় যেখানে তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু থাকবে, সেখানে কোনো সাধারণ মানুষ জড়াবেন না। যদি তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু আছে এমন কোনো ব্যাপারে কোনো সাধারণ মানুষ জড়ান, জানবেন আপনার সর্বনাশ হবেই। এক্ষেত্রেও তাই হলো। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ মেসির বদলে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের থোবড়া দেখে আসতে বাধ্য হলেন। অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের মুখ দেখে আসতে বাধ্য হলেন মেসিকে দেখার বদলে। ঘটনা কি ঘটেছে আপনারা সারাদিন ধরে সবাই জানেন। এবং তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তৈরি করেছিলাম আমরা, বামফ্রন্ট তৈরি করেছিল, সুভাষ চক্রবর্তীদের হাতে, জ্যোতিবাবুদের হাতে, কান্তি গাঙ্গুলিদের হাতে যে যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়েছিল, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তছনছ হতে হলো। ফুটবল প্রেমী মানুষ, যেটাকে কলকাতা শহরটাকে ফুটবলের মক্কা বলা হয়, যুবভারতী স্টেডিয়ামটা ফুটবল প্রেমী মানুষের মক্কা, সেই ফুটবল প্রেমী মানুষের হাতে যুবভারতী স্টেডিয়ামের ভাঙচুরের দৃশ্য আমাদেরকে দেখতে হলো। এই যুবভারতী মারাদোনাকে দেখেছে বামফ্রন্ট সরকারের আমলে। এই যুবভারতীতে মানে একের পর এক মানে অলিভার কান থেকে শুরু করে মানে একের পর এক মানে কিংবদন্তিরা এই যুবভারতীর মাঠে এসছেন। কোনোদিন এই ধরনের নোংরামি দেখতে হয়নি, কোনোদিন দেখতে হয়নি যে কতগুলো নেতা আর মুখ্যমন্ত্রীর বাড়ির লোক মিলে একজন ফুটবলারকে ঘিরে আছে বলে সাধারণ মানুষকে প্রতারিত হতে হলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, মাঝপথে এরকম ঘটনা শুনে ফিরে আসতে হলো, তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত করবেন আপনি মমতা ব্যানার্জি। মেসির চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে যে লোকগুলো, আপনার পরিবার, আপনার ভাইপো আকাশ ব্যানার্জি, তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তারা, আপনার পরিবারের লোকেদের জন্য এই জিনিস ঘটেছে, আপনার মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্য এই জিনিস ঘটেছে। আপনারা তদন্ত করবেন। আর কত নোংরামি, আর কত ছেঁচড়ামি এই বাংলার ক্রীড়া বলুন, সংস্কৃতি বলুন, এই জগৎকে দেখতে হবে। আজকে বাংলার মানে চিন্তা করতে পারা যায় না এই ধরুন এই মাঠগুলোকে কি রকমভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, যেখানে দেখো ক্লাবের মাথায় বসে আছে মমতা ব্যানার্জির দলের নেতামন্ত্রীরা, এমনকি মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা, ভাইগুলো। ওর এক ভাই বাবুন ব্যানার্জি মোহনবাগান ক্লাব চালাচ্ছে, আর এক ভাই এই ক্লাব চালাচ্ছে, ওই ক্লাব চালাচ্ছে। হকি অ্যাসোসিয়েশন, সুইমিং অ্যাসোসিয়েশন, বাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে টেবিল টেনিস, যেখানে দেখবে মমতা ব্যানার্জির ভাইয়েরা চালাচ্ছে। কারা এরা? কি যোগ্যতা আছে এই সমস্ত বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি? এগুলো ছোটবেলা কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে এদের মুখ থেকে মনে হয় না। তারা সব একটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে। এদের হাতে গোটা বাংলার ক্রীড়া সমাজ বন্দী। আজকের এই ঘটনা তো একটা মানে যাকে বলে একটা ইনসিডেন্ট, কিন্তু যে ঘটনাগুলো ঘটে আসছে, ধরুন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কত মানে দলমত নির্বিশেষে কত বড় বড় নেতারা যুক্ত ছিলেন,
কোনোদিন এই দৃশ্য কেউ কল্পনা করতে পারেনি যে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরে একটা ক্যান্ডিডেটের হয়ে ভোটের প্রচার করা হচ্ছে। কদিন আগে নৈহাটির বাই ইলেকশনে আপনারা জানেন ওই সনদ দে না কি নামে ওদের যে প্রার্থী ছিল তৃণমূলের, তার সমর্থনে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরে তৃণমূলের পতাকা নিয়ে হচ্ছে প্রচার করা হলো। মোহনবাগান দিবসের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মানে মোহনবাগান ক্লাবটাকে তো সুলতান আহমেদ একেবারে লাঠে তুলে দিয়ে তারপর নিজেও কবরে চলে গেল, মোহনবাগান ক্লাবটারও 12টা বাজিয়ে দিয়ে গেল। মানে গোটা ময়দানটাকে শেষ করছে এইভাবে। ক্রীড়াপ্রেমী মানুষ আজকে তদন্ত করা হচ্ছে। এখন শতদ্রু দত্ত ডেফিনেটলি তার দোষ আছে, তাকে ডিটেন করা হয়েছে। তাকে ডিটেন করে শুধুমাত্র তার ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে এদের অপরাধ ছাড় পেয়ে যাবে। কেন জলের বোতল নিয়ে ঢোকা হয়েছে, কেন এই নিয়ে ঢোকা হয়েছে, সেই নিয়ে ঢোকা হয়েছে, এই নিয়ে এখন প্রশ্ন করছে। এগুলোকে চেক করার দায়িত্ব কার ছিল? আজকে আরজিকর আন্দোলনের সময় আরজিকরের ঘটনার বিচার চেয়ে টিফো নিয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয়নি ফুটবল প্রেমীদেরকে। আরজিকরের ঘটনার বিচার চেয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয় না, আর সেই যুবভারতীতে গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গিয়ে লোকে মাঠের মধ্যে পতাকা পুঁতে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গাবজাল দিচ্ছিল। কিন্তু পুলিশের কাজ কি আছে? অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির গোষ্ঠী হচ্ছে ছবি তুলবে মেসির সঙ্গে, আর পুলিশ দাঁড়িয়ে ওদের পাহারা দেবে। এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশের কাজ। এই একই রকমভাবে একজন গায়ক এত আনন্দ করে পশ্চিমবাংলায় নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন, এই তৃণমূল কংগ্রেসের টিএমসিপির একেবারে মানে চোর চিটিংবাজ ছ্যাঁচড়া ছেলেমেয়েগুলো, তারা হচ্ছে নজরুল মঞ্চটার জাল টিকিট ছাপিয়ে মানে বেআইনি টিকিট ব্ল্যাক করে নজরুল মঞ্চ 2500 ক্যাপাসিটির নজরুল মঞ্চকে একটা 7500 মানুষের গ্যাস চেম্বার বানিয়ে কেকের মতো একজন শিল্পীকে কার্যত মানে তাকে খুন করলো। কার্যত কেকের মতো একজন শিল্পীর মৃত্যুর কারণ হলো এই তৃণমূল। মানে কত নোংরামি এদের, আর কত নোংরামি আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তাই আমরা এটা বলছি যে শুধুমাত্র ওই শতদ্রু দত্তকে একা বলির পাঁঠা করে যাবতীয় অপরাধকে ঢাকা যাবে না। অরূপ বিশ্বাস থেকে শুরু করে আকাশ ব্যানার্জি থেকে শুরু করে কারা কার টাকা খেটেছে, কোন ডায়মন্ড হারবার থেকে কার টাকা খেটেছে গোটা ইভেন্টে, এবং তাদের টাকা খাটিয়ে তাদেরকে তোল্লাই দিতে গিয়ে এত হাজার হাজার মানুষকে বঞ্চিত করা হলো, তাদের সঙ্গে প্রতারণা করা হলো। এই একটা ফাইন্যান্সিয়াল ফ্রড হলো, এবং কলকাতাকে বিশ্ব ফুটবলের মানচিত্রে যা ভারতের গর্ব হতে পারত বা হওয়ার কথা, সেই কলকাতাকে বিশ্ব ফুটবলের মানচিত্রে একটা কলঙ্কের নাম কারা করলো। এই অরূপ বিশ্বাস, সুজিত বোস সহ মমতা ব্যানার্জির পরিবারের এই লোকগুলোর আমরা গ্রেপ্তারি চাই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,